রাজধানীতে একদিনের মধ্যে অভিযান করে বিপুল সংখ্যক গুলিসহ ১৪টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক করা হয়েছে ৫ জনকে। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীরা এসব অস্ত্র মজুত করে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেড়েছে অপরাধীদের তৎপরতা। অন্যদিকে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টায় মাঠে নেমেছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার যাত্রাবাড়ির ধলপুর এলাকায় অন্তত ৮টি জায়গায় অভিযান চালায় সেনাবাহিনী। আটক করা হয় মাদক সন্ত্রাসী মাসুম ওরফে পিচ্চি মাসুমকে। তাদের দেয়া তথ্যে ২টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, মাদক ও ৫ লাখেরও বেশি টাকা জব্দ করা হয়। এই এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী পিচ্চি মাসুম সহ এবং তার আরও ৩ সহযোগী সহ সর্বমোট ৪ জন সন্ত্রাসীকে এবং মাদক ব্যবসায়ীকে সেনাবাহিনী গ্রেপ্তার করতে সমর্থ হয়। আমরা জাতীয় নির্বাচনের পূর্বে অপরাধী ও সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের মাধ্যমে একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে চাই। একই সঙ্গে উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে দেশি বিদেশি মিলিয়ে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। এ সময় বিপুল সংখ্যক গুলি, ধারালো অস্ত্র, ল্যাপটপ ও ওয়াকি টকি জব্দের পাশাপাশি আটক করা হয় মেহেদী হাসান বিপু নামে এক ব্যক্তিকে। নিজ বাসভবনে মোহাম্মদ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে। নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে অস্ত্রধারী সন্ত্রাসীদের পাশাপাশি অন্যান্য অপরাধীদেরও গ্রেপ্তার করা হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।